রোববার দিবাগত রাত 11:30। ঘুমন্ত মানুষগুলোর অজান্তে শান্ত দুধকুমার তখন আকস্মিক রুদ্ররূপ ধারণ করে। হঠাৎ শুরু হওয়া ভাঙনে ডান তীরের মাটি নদের পানিতে আছড়ে পড়ার শব্দে ঘুম ভাঙে গ্রামবাসীর। ততক্ষণে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে। রান্নাঘর, টিউবওয়েল, বাড়ির সীমানা, প্রাচীর, আবার কারোবা ভিটার অংশ নদের গর্ভে পতিত হতে শুরু করেছে। জীবন বাজি রেখে রাতের অন্ধকারেই নারী পুরুষ সকলে মিলে বসতঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র সরানোর কাজ শুরু করেন। দিনের আলো ফুটতেই ভাঙনের তীব্রতার সাথে দুর্গতদের কর্মযজ্ঞ বাড়ে। গাছ কেটে নেয়া, ঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিতে এগিয়ে আসেন গ্রামবাসী ও আত্মীয় স্বজন। ভাঙনের তীব্রতায় 50টিরও বেশি পরিবার বাস্তুহারা, নিঃস্ব। তারা কোথায় যাবেন, পরিবার নিয়ে কিভাবে বসতি গড়বেন সে চিন্তায় দিশেহারা। সরেজমিনে গিয়ে দেখা যায় কেউ ঘর সরাতে ব্যস্ত, আবার কেউ বা গাছ কেটে সরিয়ে নিচ্ছেন। নারী, পুরুষ কিংবা শিশু কারোরই যেন ফুরসত নেই। দুধকুমারের ক্ষুরধার স্রোতের তোড়ে নদী গর্ভে যাচ্ছে বসত ভিটা। পরম যত্নে গড়া বসতির এভাবে বিলীন হওয়ার দৃশ্য হাহাকার নিয়ে দেখছেন বাসিন্দারা। এখনো ভাঙন হুমকিতে দাঁড়িয়ে আছে আরো অসংখ্য পরিবার। 2 ছেলে 4 মেয়েকে নিয়ে পরিবার বানিয়াপাড়ার বিধবা নারী আফিয়া বেওয়ার। দুধকুমারের আগ্রাসী ভাঙনে একটি ঘরের বেড়া, চালসহ ধাপড়ে চলে গেছে নদী গর্ভে। আফিয়া বেওয়ার মতো একই পরিস্থিতি ওই গ্রামের আরেক নারী আমেনা বেগমেরও। একটা ঘর গেছি নদীর মধ্যে, আর ভাঙি নিজের তিনা থুসি এলাকা যে যাবো তার কোনো নির্দেশন হয় না। গেল আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে নিঃস্ব পার্শ্ববর্তী মুন্সিপাড়া গ্রামের জাকির হোসেন আক্ষেপ নিয়ে বললেন, অনেকে এসে বলেন নদী ভাঙন রোধে কাজ হবে, কিন্তু আশ্বাসই দেয় কাজ আর হয় না। দাদার 35 সম্পত্তি ছিল, 6-6.5 বিঘে, এটাও আমাদের শেষ। অনেকেই আসে বলে নদী ভাঙনের কাজ হবে, কিন্তু আশ্বাসই দেয় যা, কাজ হয় না। 2 দিন আগেও মুন্সিপাড়া গ্রামে বসতি ছিল দিনমজুর রফিকুল ইসলামের। দুধকুমারের ভাঙনের কবলে পড়ে তার আধা পাকা বিল্ডিংটিও বিলীন হয়ে গেছে। বাড়ি আসলো আধা পাকা বিল্ডিং, এখন বাড়িঘর বিলীন হয়ে গেছে। এখন আমরা কই যাবো, নিশ্চয় হারা গেলাম। সরকারের উপরে দৃষ্টি আকর্ষণ করছি, মানুষের জন্য যেহেতু এদের ক্ষতি হয়েছে, এদের ভাবে কোনোভাবে যদি পুনর্বাসন করা যায় আমার মনে হয় যে বিশাল একটা উপকার হবে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডেরও কথা বলা হয়েছে এক্সিডেন্ট সাহেবের সাথে, রেসডি এবং বর্তমানে এসও সাহেবও এসেছেন। এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, দুধকুমার নদের ভাঙন রোধের জন্য ইতোমধ্যে সেখানে 12,000 জিও ব্যাগ দেয়া হয়েছে। আরো কিছু দেওয়ার চেষ্টা চলছে। বরাদ্দ পেলে আরো দেয়া হবে বলে জানান তিনি। তবে স্থানীয় এই ভুক্তভোগী মানুষগুলোর ঘর বাঁচাতে সর্বগ্রাসী নদী কি আর সরকারের বরাদ্দ পাওয়া পর্যন্ত অপেক্ষা করবে? এ প্রশ্নের উত্তর দেবে কে?